হ্যালো বন্ধুরা, রাস্কিন বন্ডে যে দি আইজ হ্যাবিট গল্পটি আছে তার প্রতিটি ওয়ার্ড ধরে ধরে আজ আমরা আলোচনা করব। তো দেখো এখানে, আই হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট টু মাইসেলফ আপ টু রোহানা দেন এ গার্ল গট ইন। অর্থাৎ আই মানে কি, আই মানে হচ্ছে আমি, হ্যাড মানে কি ছিলাম বা ছিল, হ্যাড মানে ছিলাম বা ছিল, এটা হচ্ছে হ্যাভ বা হ্যাজের পাস্ট ফর্ম। দ্য ট্রেন মানে ট্রেন, কম্পার্টমেন্ট মানে হচ্ছে অংশ বা কি কামরা। তো মাইসেলফ হচ্ছে আমি নিজে, আপ টু পর্যন্ত, রোহানা কি একটি জায়গার নাম। দেন হচ্ছে তারপর এ মানে একটি, গার্ল মানে মেয়ে, গট ইন মানে কি ওঠা, এটা হচ্ছে কি গেটের পাস্ট হচ্ছে গট, এবং গেট ইন মানে কি তাহলে ওঠা। তাহলে দেখো কি হচ্ছে এখানে, আই হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট টু মাইসেলফ আপ টু রোহানা, অর্থাৎ রোহানা পর্যন্ত ট্রেনের কামরাটা আমার একার ছিল বা আমার নিজের ছিল। দেন তারপরে এ গার্ল গট ইন, তারপরে একটি মহিলা উঠল। তারপরে দেখো, দ্য কাপেল হু শো হার অফ ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস। এখানে আমাদের কাপেল মানে কি, কাপেল মানে হচ্ছে জোড়া, কাপল মানে হচ্ছে কি জোড়া বা দম্পতি। অর্থাৎ এখানে যে মেয়েটি এসেছে, একটি মেয়ে এসেছে, তার মা বাবাকে বোঝাচ্ছি। হু মানে যারা, দ্য কাপেল হু মানে যে জোড়া বা দম্পতি যারা, শো অফ, এখানে শো আর অফ আছে, এখানে শো অফ মানে কি, শো অফ, এখানে শো হচ্ছে সি এর পাস্ট টেন্স, এবং সি অফ মানে কি, সি অফ মানে হচ্ছে বিদায় জানানো, অর্থাৎ বিদায় জানাতে এসেছি বা বিদায় জানাতে আসা। হার মানে তার, অর্থাৎ মেয়েটির, ওয়ের মানে ছিল, প্রবাবলি হচ্ছে সম্ভবত, হার কি তার, প্যারেন্টস হচ্ছে পিতামাতা। তাহলে দেখো, দি কাপেল মানে দম্পতি বা জোড়া, হু শো হার অফ, এখানে শো অফ মানে কি দেখলো আমরা, শো অফ মানে হচ্ছে বিদায় জানাতে আসা, অর্থাৎ যারা এই মেয়েটিকে বিদায় জানাতে এসেছিল, ওয়ের হচ্ছে প্রবাবলি সম্ভবত হার প্যারেন্টস, তার পিতামাতা। তাহলে এখানে নেরেটর কি বলছেন, যে এখানে যে দম্পতি বা দুজন, একজন পুরুষ একজন মহিলা এসেছে, তারা কি সেই মেয়েটির মা ও বাবা। দে সিমড ভেরি অ্যাংসাস অ্যাবাউট হার কমফোর্ট, অ্যান্ড দ্য ওমেন গেভ দ্য গার্ল ডিটেইলড ইনস্ট্রাকশনস অ্যাজ টু হোয়ার টু কিপ হার থিংস, হোয়ার নট টু লিন আউট অফ উইন্ডোজ, অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স। তাহলে এখানে আমাদের প্রথমে দেখো, দিস দে সিমড ভেরি অ্যাংসাস অ্যাবাউট হার কমফোর্ট। তাহলে দেখো এখানে, এখানে দে মানে কি, দে মানে হচ্ছে তারা, সিমড মানে হচ্ছে, সিম মানে মনে হওয়া, কাউকে দেখে মনে হওয়া। দে সিমড ভেরি, ভেরি হচ্ছে খুবই, অ্যাংসাস মানে কি চিন্তিত বা উদ্বিগ্ন, তারপরে হচ্ছে অ্যাবাউট মানে তার সম্পর্কে, হার মানে তার, আর কমফোর্ট মানে কি সুখ। তাহলে দেখো, দে সিমড, এখানে দে বলতে কাদেরকে বোঝা হচ্ছে, তাহলে এই যে কাপেল, অর্থাৎ যে মেয়েটির পিতামাতা তাকে বিদায় জানাতে এসেছে, সেই পিতামাতাকে বোঝাচ্ছে, এবং তাদেরকে দেখেই মনে কি হচ্ছে, দে সিমড, তাদেরকে মনে হচ্ছে ভেরি অ্যাংসাস, খুবই চিন্তিত, অ্যাবাউট হার কমফোর্টস, তার স্বাচ্ছন্দ্যের সম্বন্ধে, অর্থাৎ তাদের যে কন্যা বা মেয়ে আছে, সেই মেয়ের সুখ বা তার স্বাচ্ছন্দ্যের সম্বন্ধে কি তারা খুবই চিন্তিত। অ্যান্ড দ্য ওমেন গেভ দ্য গার্ল ডিটেইলড ইনস্ট্রাকশনস, এবং এখানে অ্যান্ড দ্য ওমেন, এখানে যে নারীটি বা মহিলাটি, এখানে যে মেয়েটি এসেছে এবং তার মা যে বিদায় জানাতে এসেছে, সেই মাটাকে বোঝাচ্ছে, সেই মাটা কী করেছে, গেভ অর্থাৎ দিয়েছে বা দিল, কি দিয়েছে, দ্য গার্ল মেয়েটিকে কী দিয়েছে, ডিটেইলড হচ্ছে বিস্তারিত, ইনস্ট্রাকশন মানে হচ্ছে নির্দেশ, অ্যাজ টু হোয়ার। তাহলে এখানে দেখো আমরা দেখিনি, অ্যান্ড দ্য ওমেন গেভ দ্য গার্ল, অ্যান্ড দ্য ওমেন গেভ দ্য গার্ল ডিটেইলড ইনস্ট্রাকশন। তাহলে যে মেয়েটি বা মহিলাটি সেটা কি করেছে, তার যে কন্যা আছে বা মেয়েটি আছে তাকে কি ডিটেইলড অর্থাৎ পুঙ্খানুপুঙ্খ বা বিস্তারিত নির্দেশ দিয়েছে। অ্যাজ টু হোয়ার টু কিপ হার থিংস, অ্যাজ টু হোয়ার টু কিপ হার থিংস, কী কী দিয়েছে নির্দেশ সেগুলো আমরা দেখব। অ্যাজ টু হোয়ার হচ্ছে, অর্থাৎ হচ্ছে কোথায়, কিপ মানে হচ্ছে রাখা, হার মানে তার, জিনিস, থিংস মানে হচ্ছে জিনিস। তাহলে দেখো এখানে, অ্যাজ টু হোয়ার টু কিপ হার থিংস, তার যে সমস্ত জিনিসপত্রগুলো আছে সেগুলো কোথায় রাখবে সে সম্বন্ধে, আর কিসের সম্বন্ধে, হোয়ার নট টু লিন আউট অফ উইন্ডোজ, অর্থাৎ হোয়েন মানে কি কখন
আর নট মানে কি না, কখনো না। লিন আউট মানে হচ্ছে ঝোঁকা। উইন্ডোজ মানে কি অফ উইন্ডোজ হচ্ছে জানলা। অর্থাৎ এখানটার অর্থ বোঝাচ্ছে হয় নট টু লিন আউট অফ উইন্ডোজ, কখনো যেন জানলার বাইরে মুখ বা সেই জন্য তার মুখ না বের করে। অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স। এখানে হাউ টু মানে হচ্ছে কীভাবে, অ্যাভয়েড মানে এড়াতে বা এড়িয়ে চলতে, স্পিকিং বলতে কথা বলতে বা কোনো কিছু গল্প করতে, টু স্ট্রেঞ্জার্স কি অজানা বা অপরিচিত। অর্থাৎ ট্রেনে আরও যে সমস্ত অপরিচিত বা অজানাদের সাথে দেখা হবে তাদের সাথে কীভাবে কথা বলা থেকে এড়িয়ে যাবে। অ্যান্ড হাউ টু অ্যাভয়েড এবং কীভাবে এড়িয়ে যাবে স্পিকিং টু স্ট্রেঞ্জার্স, অপরিচিতদের থেকে কথা বলতে, অর্থাৎ অপরিচিতদের কাছ থেকে কথা বলতে কীভাবে এড়িয়ে যাবে সে সম্বন্ধে। তাহলে দেখো এখানে কি বলছে, এখানে যে they seemed very anxious about her comfort and the woman gave the girl detailed instructions as to where to keep her things, where not to lean out of windows and how to avoid speaking to strangers। অর্থাৎ তাদেরকে যে দম্পতি এসেছিল তাদেরকে দেখে মনে হচ্ছিল খুবই চিন্তিত মনে হচ্ছিল তার সুখের সম্বন্ধে, এবং যে মেয়েটি অর্থাৎ মাটি গেভ দ্য গার্ল ডিটেল ইনস্ট্রাকশনস, মেয়েটিকে তার কন্যাটিকে পুঙ্খানুপুঙ্খ নির্দেশ দিয়েছিল অ্যাজ টু হোয়ার টু কিপ আর থিংস, তার জিনিসপত্রগুলো কোথায় রাখবে সে সম্বন্ধে। হয় নট টু লিন আউট অফ উইন্ডোজ, কখনো জন্য জানলা থেকে মুখ না বের করে। অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স, এবং অপরিচিতদের কাছ থেকে কীভাবে কথা বলা থেকে এড়িয়ে যাবে সে সম্বন্ধে তার মা মেয়েটিকে নির্দেশ বা পুঙ্খানুপুঙ্খ উপদেশ দিয়েছিল। তাহলে দেখো আমরা এখানে প্রথম স্ট্যান্জাটা অর্থাৎ প্রথম যে প্যারা সেটি পড়লাম, এবং এখানে আমরা কি প্রতিটা শব্দ ধরে ধরে বা প্রতিটা ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা এখানে দেখলাম। এবং তোমরা যদি এভাবে আরও ক্লাস পেতে চাও গোটাই গল্পটি, তাহলে তোমরা কমেন্ট বক্সে বলবে, তোমাদেরকে এরকম ক্লাস দেওয়া হবে।